ব্যস্ততা ঠিকই একদিন কমে যাবে, কিন্তু চলে যাওয়ার সময়টা আর ফিরে পাওয়া যাবে না, এটাই বাস্তব কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আমার বয়সটা আবার অনেক দিন পর এরকম হয়ে গেছে, কিন্তু ঠিক হচ্ছে না। গত কয়েকদিন পর পর আমি ভিডিও আপলোড করতে পারি না, ব্যস্ততা গলা সব কিছু মিলিয়ে ভিডিও আপলোড করতে পারছি না। আজকে মনে হলো যে একটি ভিডিও আপলোড করা খুব দরকার পেজের জন্য, কারণ পেজের অবস্থা খুবই খারাপ, খুবই বাজে অবস্থা। গলার কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। ব্যস্ততা প্রত্যেকটা মানুষের জীবনে আছে, কিন্তু ব্যস্ততার সাথে সাথে কিন্তু আমাদের সময়গুলি খুব দ্রুত জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু সময় ধরে রাখার মতো সময় হয়তো আমরা খুঁজে পাচ্ছি না। যাই হোক, দুপুরে রান্নার আয়োজনে যা ছিল, আমি আজকে একটু অন্যরকম করে রান্না করছি। এখানে দুন্দুল মানে মুলান দিয়ে আর কইডা যেটা চিচিঙ্গা বলি, এটা আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এই রান্নাটা না খাওয়া হয় না তেমন একটা। কয়েকদিন আগে আমি কইডা দিয়ে মাছ রান্না করেছিলাম, বেশ মজা হয়েছিল। আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে খেয়েছিল। তা আজকে মনে হলো যে দুইটা কইডা একটা মুলান দিয়ে এরকম করে আছে, সাথে একটু আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি। তো ওই তো রান্না করে নিলাম। এই টাইপের তরকারির মধ্যে না ধনিয়া পাতা দিলে অনেক বেশি মজা হয় খেতে, অনেক সুন্দর ঘ্রাণও আসে। তো অনেক দিন পর মনে হলো যে একটু টক জাতীয় খাবার খেতে ইচ্ছে করতেছে। মাছের মাথা আর আম দিয়ে একদমই মাখা মাখা একটা টক রান্না করে নিলাম। যদিও এই রান্নাটা বেশ কয়েকদিন আগের রান্না, তারপরে আজকে দেখার পর মনে হচ্ছে এই টকটা দিয়ে আর আমার গাছের মানে নাগামরিচ দিয়ে ভাত 1 প্লেট নয় 3 প্লেট খাওয়া যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, রান্নাগুলি দেখতে যতটা লোভনীয় তার চেয়ে অনেক বেশি মজা হয়েছিল। অনেক দিন পরে এইভাবে তরকারি রান্না করার পর অনেক মজা করে আমরা খেয়েছি। পরপর কয়েকদিন মাংস খাওয়ার পর এই টাইপের তরকারিগুলি যে খেতে কি ভালো লাগে, এরকম সবজি দিয়ে মাছ আর হচ্ছে মাখা মাখা টক খেতে কিন্তু অনেক বেশি মজা। টকটা রান্নাটা আমি আসলে ঝোল ঝোল করে রান্নার ইচ্ছা ছিল, কিন্তু চুলায় বসিয়ে দেওয়ার পরে দেখলাম যে না, টকটা মাখা মাখা করে রান্না করি, এটা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগবে। তো রান্না আমার শেষ। তারপরে এদিকে আমি বেশ অনেকগুলি চিংড়ি মাছ এনেছিলাম, তো আমি নিজে খাওয়ার জন্য না, সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেখান থেকে 3টা চিংড়ি মাছ আমার মেয়ের জন্য ভুনা করলাম, কারণ আমার মেয়ে চিংড়ি এতই পছন্দ। আর তার ব্যতিক্রম আমার ছেলে, সে চিংড়ি একদমই পছন্দ করে না, মানে চিংড়ি দেখলেই তার কেমন লাগে, আর ঘ্রাণ তো একদমই নিতেই পারে না, চিংড়ির ফ্লেভার নাকি তার একদমই সহ্য হয় না। তো যাই হোক, দুজন দুই রকম। তারপর রান্না কমপ্লিট করে এখানে গরমের মধ্যে একটু আম মুড়ি মাখা খেলাম। দুধটা ঠান্ডা ছিল, ফ্রিজের আম মুড়ি দুধ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। তো আমার গলার বয়সটা এত বেশি খারাপ, আমারই কথা বলতে ভালো লাগছিল না। জানি না আপনাদের শুনতে কেমন লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।